তাহলে মেহজাবিন আমরা কত নাম্বার পর্যন্ত ছিলাম? 5 কি নাকি? না 5 না, আমরা মনে হয় 2 পর্যন্ত করেছিলাম লাস্ট ডেতে। 2 পর্যন্ত, হ্যাঁ। ওকে, হ্যাঁ 3 দিয়ে স্টার্ট করি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাদেরকে ফার্স্ট একটা অ্যাক্সেলারেশন দিচ্ছে at time t seconds, its velocity is v meter per second। তার মানে এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি v। আর যখন টাইম 0 ছিল তখন ভেলোসিটি হচ্ছে 5i মাইনাস 3j। তাহলে আমরা কি কি জানলাম? আমরা অ্যাক্সেলারেশন জানলাম, দেন হচ্ছে আমরা ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল সেটা জানলাম। তার মানে অ্যাক্সেলারেশন জানি, ইউ জানি, আর টাইম হচ্ছে টি সেকেন্ডস। তাহলে এখন এ তে জিজ্ঞেস করা হচ্ছে find that value of t when p is moving parallel to the vector I। তাহলে ভেক্টর i এর প্যারালাল যখন থাকবে সে, তখন আসলে কি বোঝাচ্ছে? তাহলে ফার্স্টে আমাকে আগে v এর ইকুয়েশন বের করতে হবে টাইমের রেসপেক্টে। আগে v এর ইকুয়েশন বের করো, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা দিয়ে। তাহলে এই ফর্মুলার মধ্যে ইউ এর ভ্যালু বসাও, অ্যাক্সেলারেশনের ভ্যালু বসাও, আর টাইমটা টি থাকবে। তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে v ইকুয়ালস টু ইউ হচ্ছে 5i মাইনাস 3j প্লাস অ্যাক্সেলারেশন দাঁড়াচ্ছে মাইনাস 3i প্লাস j ইন্টু টি। এটা হচ্ছে আমাদের v এর ইকুয়েশন। তাহলে এখন বলা হচ্ছে যে আমার যে আমি মুভ করব প্যারালাল টু দা ভেক্টর i। সাদিয়া, আমরা ভেক্টর i বলতে কি বুঝি? ভেক্টর i বলতে আমরা বুঝি 1i প্লাস 0j, তাই না? জি স্যার। তাহলে আমরা যখন কোনো কিছু প্যারালাল নিয়ে কাজ করি তখন আমাদের ফর্মুলা হচ্ছে j এর ভ্যালু বাই i এর ভ্যালু ইকুয়ালস টু j এর ভ্যালু বাই i এর ভ্যালু, যখন আমরা প্যারালাল নিয়ে কোনো কিছু কাজ করব। তাহলে আমাদের নিচের যে ইকুয়েশনটা সেখান থেকে আগে i এবং j কে একটু আলাদা করে নিলে আমাদের জন্য বেটার হবে। তাহলে ফার্স্টে আমরা ব্র্যাকেট গুলা উঠাই। তাহলে 5i মাইনাস 3j মাইনাস 3ti প্লাস tj। তাহলে এখান থেকে যদি i কমন নেই তাহলে 5 মাইনাস 3t আসে, আর যদি আমরা j কমন নেই তাহলে মাইনাস 3 প্লাস t আসে। তাহলে এখন আমাদের ফর্মুলার মধ্যে আমরা নিয়ে এখন ভ্যালু বসাই। তাহলে j এর ভ্যালু হচ্ছে মাইনাস 3 প্লাস টি ডিভাইডেড বাই i এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস 3t, আর এখান থেকে আমরা j এর ভ্যালু পাচ্ছি 0 আর i এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1। তাহলে আলটিমেটলি ক্রস মাল্টিপ্লাই করলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে শুধু থাকবে হচ্ছে মাইনাস 3 প্লাস টি ইকুয়ালস টু 0। তাহলে টি ইকুয়ালস টু 3 সেকেন্ডস। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। আপনার এই পর্যন্ত হয়ে গেলে বইলো। জি স্যার, করেছি কপি। নেক্সট কি জিজ্ঞেস করছে আমাদেরকে? নেক্সট আমাদের জিজ্ঞেস করছে যে ফাইন্ড দ্য স্পিড হোয়েন টাইম ইকুয়ালস টু 5। তাহলে আমরা একটু আগে যে ভি এর ইকুয়েশন ক্রিয়েট করেছি, কোথায় সেটা? নিচের যে ইকুয়েশনটা, এটাই ভি এর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে আমরা এখন টাইমের ভ্যালু 5 বসাতে বলতেছে এবং রেজাল্টটা কত আসে, স্পিড কত আসে বের করতে বলতেছে। তাহলে আমরা বসাই। তাহলে আমরা এখানে টাইম ইকুয়ালস টু যদি 5 বসাই তাহলে ভি ইকুয়ালস টু আসতেছে হচ্ছে i 5 মাইনাস 3 ইন্টু 5
প্লাস জে ইন্টু মাইনাস 3 প্লাস 5। তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে মাইনাস 10i প্লাস 2j। এটা হচ্ছে ভি এর ইকুয়েশন। তাহলে এখানে আমাকে এটা হচ্ছে ভি এর ইকুয়েশন, বাট তারা স্পিড চাচ্ছে। তাহলে আমরা মড করে দিব এটাকে। তাহলে আমরা যদি মড করে দেই তাহলে মাইনাস 10 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার স্কোয়ার রুট। তাহলে এখান থেকে আমাদের একটা রেজাল্ট আসবে। কত আসে পয়েন্টে নিয়ে নিই। 10.2. ওকে, 10.2। নেক্সট আমাদের কাছে কি চাচ্ছে সে? ওকে, এই পর্যন্ত আগে শেষ করি। তাহলে এটা আমরা স্পিড বের করলাম when time equals to 5। তাহলে তখনকার স্পিড চলে আসলো। নেক্সট আমাদেরকে জিজ্ঞেস করছে এখন find the angle between the vector I and the direction of the motion of p when t equals to 5। তাহলে যখন টাইম 5 তখন অ্যাঙ্গেল বের করো কার সাথে? দেখো, ভেক্টর আই বলতে আমরা সবসময় বুঝি পজিটিভ আই, যেহেতু তার মানে পজিটিভ এক্স এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সে যখন টাইম 5। তাহলে যখন টাইম 5 তখনকার ভি এর ইকুয়েশনটা কি সেটা আমাদের বের করা আছে, আমরা বি তেই বের করে রাখছি। সেটা যদি আমরা একটু এখন গ্রাফিক্যালি দেখি তাহলে লেখা ছিল মাইনাস 10i প্লাস 2j। তাহলে সেক্ষেত্রে মাইনাস 10i বলতে আমরা বুঝি যে আমরা লেফট সাইডে মুভ করব প্রথমে, তাহলে 10, আর উপরের দিকে মুভ করব সেটা হচ্ছে 2। তাহলে আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে সোকাতুয়া অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে tan থিটা ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট 2/10। তাহলে থিটার ভ্যালু কত আসে? tan ইনভার্স করলে দেখো আমরা রেজাল্টটা কত পাচ্ছি। 11.31. 11.31। তাহলে আমরা বলবো 11.31 ডিগ্রি উইথ দ্য নেগেটিভ এক্স এক্সিস। হয় এভাবে বলবো, এভাবেই বলবো। তারপরেও আনসারটা একটু দেখো তো, আনসারটা কি কি নেগেটিভ এক্স এক্সিস দিয়ে দেওয়া নাকি পজিটিভ থেকে দেওয়া? যদি পজিটিভ থেকে হয় তাহলে আবার এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, 180 থেকে মাইনাস করতে হবে। আনসারটা কি দেওয়া একটু দেখো। আনসারটা কত দেওয়া? কারো কাছে বই নাই? মেজাবিন জি স্যার। বই আছে? হ্যাঁ স্যার। ওকে, একটু উল্টাও কষ্ট করে। এটা কি বি এর অ্যান্সার?
এটা সি এর আনসার। সি এর আনসারটা কত সেটা জাস্ট দেখো। 168.7. আচ্ছা, তাহলে পজিটিভ এক্স, যেহেতু প্লাস আই ছিল, পজিটিভ এক্স এক্সিস থেকেই দিচ্ছে আনসারটা। তাহলে আমরা 180 থেকে এটা মাইনাস করে দিই, এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস 11.31, তাহলে কত আসে দেখো, আনসার ম্যাচ করে কিনা। হ্যাঁ স্যার, করে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। আপনার শেষ হয়ে গেছে এটা। জি স্যার। নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে আমরা। কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এ আমাদেরকে মাথায় রাখতে হবে যে এফ ইকুয়ালস টু এম এ নামে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা যেন আমাদের মাথায় থাকে, এফ ইকুয়ালস টু এম এ। আমরা এর আগেও ইউজ করে আসছি, আমরা এক্সাম্পলে এখান থেকে ম্যাথ করেছি, আর লাস্ট এক্সারসাইজেও করেছি এই ফর্মুলার উপর ম্যাথ। তাহলে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা পার্টিকেল যার ম্যাস দেওয়া, তার মানে এম এর ভ্যালু দেওয়া, আর একটা ফোর্স নিয়ে কথা হচ্ছে এফ, কিন্তু এফ এর ভ্যালুটা দেওয়া নেই। তাহলে প্রথমে এখন বলতেছে যে when time equals to 0 এটার ভ্যালোসিটি হচ্ছে এত, তার মানে এটা হচ্ছে ইউ। যখন টাইম 4 সেকেন্ডস এটার ভ্যালোসিটি হচ্ছে এত, তার মানে এটা হচ্ছে ভি। তাহলে ফার্স্টে বলছে এক্সেলারেশন বের করো। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে এক্সেলারেশন সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি লেখা যায়। তাহলে আমরা ভি এর ভ্যালু থেকে ইউ এর ভ্যালুটা মাইনাস করি। তাহলে ভি হচ্ছে এখানে মাইনাস 11i প্লাস 5j, আর ইউ হচ্ছে আমাদের মাইনাস 5 প্লাস 3j। মাইনাস থাকার কারণে সাইন গুলো উল্টায় যাচ্ছে, তাহলে মাইনাস 5i প্লাস 3j। আর ডিভাইড করব কত দিয়ে, টাইম হচ্ছে 4 সেকেন্ডস। তাহলে আমাদের উপরে আসতেছে মাইনাস 16i প্লাস 8j ডিভাইডেড বাই 4। তাহলে উপরের থেকে যদি আমি 4 কমন নেই, তাহলে মাইনাস 4i প্লাস 2j আসে, নিচে 4 আছে, 4 কাটা যাচ্ছে। তাহলে আমরা এক্সেলারেশনের ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে মাইনাস 4i প্লাস 2j। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন। এই পর্যন্ত শেষ করি। হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, নেক্সট আমাদেরকে এখন জিজ্ঞেস করা হচ্ছে যে এফ এর ভ্যালু বের করো। ম্যাস কিন্তু 5 কেজি দেওয়া ছিল। তাহলে এফ ইকুয়ালস টু এম এ হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তাহলে ম্যাস হচ্ছে 5 কেজি, আর এক্সেলারেশন আমরা মাত্র বের করলাম মাইনাস 4i প্লাস 2j। তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট আসতেছে মাইনাস 20i প্লাস 10j। তাহলে এটাই হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। আপনারা ডান? জি স্যার, ডান। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এখন আমাকে বলতেছে টাইম যখন 6 সেকেন্ডস, তখন পি ইজ এট পয়েন্ট এ উইথ পজিশন ভেক্টর। আচ্ছা, টাইম যখন 6 সেকেন্ডস তখনকার পজিশন হচ্ছে এটা,
relative to origin O. At this instant, the force F is removed and P then moves with constant velocity. আচ্ছা, তাহলে বলে দিচ্ছে যে আমরা এখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছি। কখন? যখন টাইম 6 সেকেন্ডস হয়েছে, ধরো আগের থেকে সে চলতেছিল, চলতে 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 এই জায়গাটায় এসে টাইম হচ্ছে 6 সেকেন্ডস হয়েছে, এখানে ছিল টাইম 0, এবং এখানে আসার পরে আমরা ফোর্সটা রিমুভ করে দেওয়ার কারণে এখন সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। 2 seconds after the force has been removed, that means এখনো তো সে চলতেছে, তাহলে টাইম যখন 8 সেকেন্ডস, আরো 2 সেকেন্ডস পরে, দ্যাট মিন্স টাইম যখন 8 সেকেন্ডস, পি হচ্ছে কোথায় আছে এখন? পয়েন্ট বি তে আছে। তাহলে এর আগের পয়েন্টটা ছিল, এটা ছিল পয়েন্ট এ, আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি। তাহলে এখন কি চাই সে? ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ বি ফ্রম ও। তাহলে ও থেকে বি এর ডিস্টেন্স কত? তাহলে ও থেকে বি এর ডিস্টেন্স বের করতে গেলে আমাকে অবশ্যই কি জানতে হবে? বি এর পজিশন ভেক্টর জানতে হবে। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে বি এর পজিশন কত বের করা। তাহলে বি এর পজিশন বের করতে গেলে আমার কি কি জিনিস লাগবে? তাহলে আমরা নর্মালি জানি আমাদের ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি যখন আমরা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করি। আর নট এর ভ্যালু কত আমরা সেটা জানি, সেটা হচ্ছে এটা। ভি কত আমরা জানি কিনা? ভি কিন্তু আমরা জানি না কত, কারণ ভিটা শুরু হচ্ছে কোথাকার ভি? যখন টাইম 6 সেকেন্ডস তখনকার ভি, কারণ 6 সেকেন্ডস এর পরে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, সেই ভিটা কিন্তু আমরা জানি না। আমরা কখনকার ভেলোসিটি জানি? আমাকে যদি বলতো যে টাইম যখন 0 সেকেন্ডস তখনকার ভেলোসিটি কত, সেটা আমরা জানি। যেমন ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া ছিল এখানে এটা। তাহলে এখন আমরা ইনিশিয়াল ভেলোসিটির হেল্প নিয়েই আমরা এখন এই টাইম যখন 6 সেকেন্ডস তখনকার ভেলোসিটি বের করব। তাহলে আমাদের এখন ফর্মুলা ইউজ করতে হবে, আগে ভি বের করতে হবে, যে টাইম যখন 6 সেকেন্ডস তখন ভেলোসিটি কত। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে 5 মাইনাস 3 জে, অ্যাক্সিলারেশন ছিল হচ্ছে, মেজাবিন অ্যাক্সিলারেশন কত পাইছিলাম আগে? -4i plus 2j। মাইনাস 4i প্লাস 2j। আর টাইম কত দিয়ে মাল্টিপ্লাই করব? 6 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে রেজাল্ট কত আসে? তাহলে 5i মাইনাস 3j মাইনাস 24i প্লাস 12j। তাহলে রেজাল্ট আসে হচ্ছে মাইনাস 19i আর প্লাস 9j। এটা হচ্ছে আমার যখন টাইম 6 তখনকার ভেলোসিটি, এবং এই টাইম 6 এর পর থেকে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতেই মুভ করবে। তাহলে আমরা এখন ভেলোসিটির ভ্যালু পেয়ে গেলাম, আর নট এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট আমাদের কি দরকার এখন? টাইম কতক্ষণ? তাহলে টাইম হচ্ছে 2 সেকেন্ডস, কারণ আমরা এখন এখানকার ভেলোসিটি জানি, আর এ থেকে বি পর্যন্ত টাইম হচ্ছে 2 সেকেন্ডস ডিফারেন্স। 6 থেকে 8, দ্যাট মিন্স 2 সেকেন্ডস। তাহলে আমাদের ইনিশিয়াল পজিশন দেওয়া ছিল 28i প্লাস 6j। তাহলে আর নট এর ভ্যালু আমরা বসাচ্ছি 28i প্লাস 6j প্লাস ভেলোসিটি এখন কত? কনস্ট্যান্ট ভেলোসিটি মাইনাস 19i প্লাস 9j, আর টাইম হচ্ছে 2 সেকেন্ডস। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? তাহলে 28i প্লাস 6j মাইনাস 38i প্লাস 18j। তাহলে ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে মাইনাস 10i আর 24j। দেখো ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে ফাইনাল পজিশন, যখন টাইম ইকুয়ালস টু 8 সেকেন্ডস তখনকার পজিশন এটা। তাহলে আমাকে যেহেতু ডিস্টেন্স বের করতে বলছে অরিজিন থেকে, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু আমরা লিখতে পারবো স্কোয়ার রুট মাইনাস 10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। কত আসে দেখো?
26. কত 26? জি স্যার। ওকে, তাহলে ডিসটেন্স হচ্ছে এই 26 মিটার বা কিলোমিটার যেটাই হোক সেটা। কপি করে নেই। জি স্যার, কপি করছি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 5 দেখি। তাহলে প্রথমে বলা হচ্ছে দুইটা বোট এ এন্ড বি, তারা মুভ করতেছে, দুইটারই কি দেওয়া, ভেলোসিটি দেওয়া, তারা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। তাহলে ফাইন্ড দ্য বিয়ারিং অন হুইচ বি ইজ মুভিং। সবসময় মাথায় রাখতে হবে যে এই যে মুভমেন্ট নিয়ে যাই কথা হয় সবসময় এটা ভেলোসিটি মিন করে। তাহলে বির অ্যাঙ্গেলটা কত, বিয়ারিংটা কত সেটা বের করতে বলছে। তাহলে ভেলোসিটির বিয়ারিং আমরা বের করি। তাহলে বি এর আমরা দেখতে পাচ্ছি ভ্যালু গুলা, একটা হচ্ছে 3i + 5j। তাহলে 3i + 5j যদি হয় তাহলে এখান থেকে রাইট সাইডে 3 আর j এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলতেছে তারা। তাহলে ফার্স্টে যদি আমরা এই অ্যাঙ্গেলটা বের করি তাহলে tan θ = অপো বাই অ্যাডজাসেন্ট। তাহলে থিটা কত আসে দেখো, আর যেহেতু বিয়ারিং চাচ্ছে যে অ্যাঙ্গেলটা আসবে সেটাকে আমরা 90 থেকে মাইনাস করে দিব। আমাদের মেইনলি এই পার্টটা দরকার যখন বিয়ারিং এ আনসার চাচ্ছে। স্যার 59 আসে, 59.03। মাইনাস করার পরে না স্যার, ওই ট্যান থিটা বের করার টাইমে। আচ্ছা 59 মাইনাস পয়েন্ট, তাহলে বিয়ারিং কত আসে 13.96. 30.96। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এ এর আনসার। সাদিয়া আমরা বুঝতে পারলাম এটা। জি স্যার। নেক্সট বি তে বলতেছে যখন এট নুন, তাহলে নুন বলতে আমরা সবসময় বুঝবো 12 PM। A is at point O and B is 10 kilometer due south of O. তাহলে দুপুর 12টার সময়ের কথা হচ্ছে এখানে। তাহলে আমরা একটু যদি চিন্তা করি, এখানে এ হচ্ছে অরিজিনে, তাহলে আমরা সেন্টারে আমরা এ লিখবো, আর বি হচ্ছে 10 কিলোমিটার সাউথ তার মানে নিচে। তাহলে আমরা বিটাকে চিন্তা করতে পারি এই জায়গায় কতটুকু ডিস্টেন্স 10। At time 2 hours after noon, the position of A and B relative to O are A kilometer and B kilometer. তাহলে এখন বলছে যে দুইজনের পজিশন বের করো। তাহলে পজিশন বের করতে গেলে আমাদের পজিশনের ফর্মুলা হচ্ছে R = R0 + VT। তাহলে আমরা ফার্স্টে যদি A এর জন্য চিন্তা করি তাহলে R = R0 + VT। তাহলে R0 এর ভ্যালু কত ছিল A এর জন্য, R0 তারা আমরা কত ধরবো, A হচ্ছে একদম অরিজিনে তার মানে 0 0। তাহলে R0 এর ভ্যালু 0 লেখা লাগতেছে না, আর VT লিখবো আমরা। তাহলে A এর ভ্যালোসিটি হচ্ছে 6i × t। তাহলে A এর জন্য আমরা এটা লিখবো। তাহলে A এর জন্য কোনো R0 নাই যেহেতু 0 0, আর শুধু আমরা VT এর ভ্যালুটা বসালাম। নেক্সট আমরা যদি এখন B এর জন্য চিন্তা করি
এখানেও আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি। তাহলে সাদিয়া এখানে আর নট এর ভ্যালু আমরা কত ধরবো? আর জি নট এর স্যার। ভ্যালু আমরা কত ধরবো? বিটা এর থেকে 10 কিলোমিটার নিচে আছে ইনিশিয়ালি। তাহলে আর নট তাহলে আমরা কত ধরবো এখানে? এই যে 10 দেখতে পাচ্ছি, এটাকে লেখার একটা সিস্টেম আছে, তুমি কি জানো সেটা কিভাবে লিখতে হয়? স্যার -10 হবে। -10 সাথে আই অথবা জে লিখতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে কি লিখবো, আই না জে? জে। অবশ্যই জে, কারণ উপরে নিচে হলে জে আর ডানে বামে হলে আই। আই। যেহেতু 10 নিচে, তাহলে -10 জে। সাদিয়া তুমি কি বুঝতে পারছো এটা কিভাবে লিখলাম? জি স্যার। তাহলে বলো দেখি, আমি যদি এখানে থাকতাম আর এটা 5 কিলোমিটার দূরে, তাহলে এটার জন্য আমরা কি লিখবো? স্যার একটু আবার বলবেন, মানে আবার বুঝাবেন? হ্যাঁ, বুঝাবো। তাহলে একটু খেয়াল করো তুমি, হ্যাঁ। আমি একটু বিভিন্ন রকমের ভ্যালু দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, এবং উপরে নিচে ডানে বামে সবই দিলাম। আমরা সবাই খেয়াল করবো এই জিনিসটা। তো আমি যদি এখানে থাকি সাদিয়া, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 3i পজিশন। ক্লিয়ার এটা? জি স্যার। আর বলছি যদি আমি তাহলে এখানে 5 থাকি, ইয়ে হলে ওখানে -i, -5i। হ্যাঁ, আর আর যদি উপরে উপরে হচ্ছে থাকি, 7j, আর ওকে নিচে -8j। ওকে, আমরা ক্লিয়ার এখন এটা? জি স্যার। তাহলে আমরা এখন আমাদের ম্যাথে চলে যাই। তাহলে আমরা উপরে -10 যে লিখলাম, তার সাথে এখন আমাদের লিখতে হবে প্লাস ভি ইন্টু টি। বি এর ভ্যালোসিটি ছিল হচ্ছে 3i প্লাস 5j ইন্টু টি লিখে দিব। তাহলে আমাদের দুইজনেরই পজিশন ভেক্টর বের করা শেষ যখন টাইম ইকুয়ালস টু টি। তাহলে এই পর্যন্ত একটু কমপ্লিট করে ফেলি। তাহলে এটা ছিল বি এর আনসার। হয়ে গেলে বইলো। স্যার। শেষ আমাদের এটা? জি স্যার। ওকে, নেক্সট আমাদের কাছে কি চাচ্ছে সে? এখন বলতেছে যে সি তে বলতেছে ফাইন্ড দ্য টাইম when a is due south east, sorry, due east of b. a is due east of b। তাহলে আমরা আবার ডায়াগ্রামের কাছে যাই। তাহলে খেয়াল করো নিচে ডায়াগ্রামটার দিকে তাকাই আমরা। a is due east of b, কথাটা ছিল এরকম। তার মানে আমরা নর্মালি কি জানি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, এ থাকবে কার ইস্টে? বি এর ইস্টে। তাহলে
বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে এক সময় হয়তো তারা তো এটা তো ইনিশিয়াল পজিশন ছিল, এক সময় বি মুভ করতে 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 এক সময় এখানে চলে আসবে, এন্ড দেন তখন যেটা হবে যে বি এর ইস্টে চলে আসবে এ। জাস্ট বোঝার জন্য আমরা বললাম, বাট আমাদের তো এত চিন্তা করার দরকার নাই। তো একজন যখন আরেকজনের ইস্টে থাকে তখন আসলে কি সেম হয়, মেইন কাজ হচ্ছে এটা যে দুইজনের হাইট সেম হয়। একজন যখন আরেকজনের ইস্টে থাকুক বা ওয়েস্টে থাকুক, যেটাই থাকুক, তাহলে তাদের কি সেম হবে, তাদের হাইটটা সেম হবে। দ্যাট মিনস জে এর ভ্যালু যেটা ওয়াই এক্সিস এর ভ্যালু সেটা সেম হবে। তাহলে দুইজনের হাইট যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, জে ইকুয়ালস টু জে লিখতে পারবো, তাই না? দুইজনের হাইট সেম হওয়া মানে দুইজনের ওয়াই এর ভ্যালু সেম আমরা ধরতে পারবো। তাহলে একজন আরেকজনের ইস্টে থাকা মানে আমরা জে ইকুয়ালস টু জে লিখতে পারতেছি। মেহজাবিন, আমরা কি ধরতে পারছি এটা? তাহলে আমার এর পাশে জে এর ভ্যালু তো নাই কোনো, তার মানে আমরা 0 জে ধরে নিব। আর বি এর পাশ থেকে আমরা একটু জেটাকে একটু আলাদা করে নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যে -10 জে প্লাস 3 ti প্লাস 5 ti, তাহলে আমরা জে গুলাকে যদি কমন নেই তাহলে -10 প্লাস 5 ti প্লাস 3 ti। তাহলে লেফট সাইডে এ এর কাছ থেকে জে এর ভ্যালু পাচ্ছি 0, আর রাইট সাইডে বি এর কাছ থেকে জে এর ভ্যালু পাচ্ছি -10 প্লাস 5 ti। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়ালস টু 2 সেকেন্ডস পাচ্ছি। তাহলে আমাদের কাছে কি টাইমটাই জিজ্ঞেস করছিল? হ্যাঁ, টাইমটাই জিজ্ঞেস করছিল, টাইম কখন তারা একজন আরেকজনের ইস্টে আসে। তাহলে হয় টাইম ইকুয়ালস টু 2 সেকেন্ডস। শেষ আমাদের এটা। জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে ইস্টে বলুক আর ওয়েস্টে বলুক, আমরা জানি তখন দুই পাশে ওয়াই এর ভ্যালু সেম থাকে। আর যদি নর্থ বা সাউথ বলতো তাহলে আমরা কি করতাম, এক্স এর ভ্যালু দ্যাট মিনস আই এর ভ্যালু ইকুয়াল করতাম। তাহলে এবার পরের কোয়েশ্চেনে যাই। এখন বলতেছে যখন টাইম টি আওয়ার্স আফটারনুন, এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে আমাকে এখন বলছে ডিস্টেন্সের ইকুয়েশন এটা আসে কিনা চেক করো। তার মানে ডিস্টেন্স কি হবে ভাই, আমরা প্রথমে আগে ডিসপ্লেসমেন্ট বের করব, তারপরে আমরা ডিস্টেন্সে যাব। আর ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে কি করতে হয়, দুইজনের পজিশন মাইনাস করে দিতে হয়। তাহলে আমরা এখন দুইজনের পজিশন মাইনাস করে দেই। তাহলে আমাদের কোন ভেক্টর বের করতে বলছে, এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টর মানে হচ্ছে সবসময় পরেরটা থেকে আগেরটা মাইনাস করতে হয়, বি থেকে এ এর পজিশন মাইনাস করে দিব। তাহলে বি এর পজিশন হচ্ছে এখানে -10 জে প্লাস 3 ti প্লাস 5 tj, এটা হচ্ছে বি এর পজিশন। তার থেকে আমরা মাইনাস করতেছি এ এর পজিশন, এর পজিশন হচ্ছে 6 ti, তাহলে -6 ti। তাহলে ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি, তাহলে আই এর এখান থেকে পাচ্ছি -3 ti, জে এর এখান থেকে আমরা পাচ্ছি প্লাস 5 tj -10 j। তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আসলো। আর যেহেতু ডিস্টেন্স চাচ্ছে তাহলে আমরা কি করব, আই এর ভ্যালু স্কোয়ার করব আর জে এর ভ্যালু স্কোয়ার করব। আমরা একটু আলাদা করে নিচ্ছি ফার্স্টে কমন নিয়ে। এখন আমরা তাহলে এ বি এর ভ্যালু বের করতেছি। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী একবার আই এর ভ্যালুকে স্কোয়ার করব, আরেকবার জে এর ভ্যালুকে আমরা স্কোয়ার করব। তাহলে একবারে সিম্পলিফাই করে আনসারটা মনে হয় চাচ্ছে। হ্যাঁ, একবারে সিম্পলিফাই করে আনসারটা দিব।
আরেকটা জিনিস খেয়াল করি, আমরা ডি স্কোয়ার চাচ্ছে সে, পরে আমরা স্কোয়ার করে দিলে স্কোয়ার রুটটা উঠে যাবে উপরের। তাহলে আপাতত আগে নর্মালটা বের করি। তাহলে প্রথমটা থেকে আসে 9t স্কোয়ার, তারপর এটা থেকে আসতেছে 25t স্কোয়ার মাইনাস 100t প্লাস 100, তাহলে এটা আসে। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে লিখতে পারি 25 প্লাস 9, তাহলে 34t স্কোয়ার মাইনাস 100t, কোনো ভুল টুল করলাম কিনা, না মনে হয়, প্লাস 100। ঠিক আছে ওদের সাথে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা, এটা ছিল এ বি ভেক্টর যেটাকে আমরা ডি বলতেছি, ডিস্টেন্স। এখন ডি কে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে স্কোয়ার রুটটা আর দিব না, তাহলে 34t স্কোয়ার মাইনাস 100t প্লাস 100, তাহলে স্কোয়ার রুটটা চলে গেল। আমরা দেখো বুঝছি কিনা। তো লাস্টেরটা বলবেন, শুনতে পাইনি ওটা। লাস্টেটা জাস্ট স্কোয়ার করছি, এই জন্য স্কোয়ার রুট উঠে গেছে, লেফট সাইডে রাইট সাইডে দুই পাশে স্কোয়ার করে দিছি। প্রথমে ডি ছিল, এখন ডি স্কোয়ার করে দিছি, ডিস্টেন্স কে স্কোয়ার করে দিছি, এই জন্য স্কোয়ার রুট উঠে গেছে। বুঝছি স্যার, বুঝছি। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখন সে চাচ্ছে at noon the boats are 10 kilometer apart, find the time after noon at which the boats are again 10 kilometer apart. তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা ডিস্টেন্সের মধ্যে, আমাকে একটা ডিস্টেন্স দেওয়া যে দুইটা বোটের মধ্যে ডিস্টেন্স ছিল 10 কিলোমিটার, তখনকার টাইমটা কত জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা এখন ডি এর মধ্যে 10 বসাই, এন্ড দেন তারপরে ক্যালকুলেশন শুরু করি। তাহলে ডি এর ভ্যালুর মধ্যে যদি আমরা এখন 10 বসাই, তাহলে ডি এর ইকুয়েশন যেটা, সেখান থেকে আমরা শুরু করতেছি। তাহলে ডি এর ইকুয়েশনের মধ্যে আমরা এখন 10 যদি বসাই, তাহলে 10 স্কোয়ার ইকুয়ালস টু 34t স্কোয়ার মাইনাস 100t প্লাস 100, তাহলে এখান থেকে 34t স্কোয়ার, দুই পাশ থেকে 100 100 কেটে যাবে, তাহলে শুধু এতটুকু থাকতেছে। তাহলে এখান থেকে যদি টি কমন নেই, তাহলে 34t মাইনাস 100 ইকুয়ালস টু 0, তাহলে টি এর ভ্যালু একটা 0 আসে, এন্ড টি এর ভ্যালু আরেকটা আসে হচ্ছে 100/34। তো তারা বলে দিছে যে শুরুতে একবার তারা 10 কিলোমিটার ডিস্টেন্সে ছিল, এই জন্য আমরা টি ইকুয়ালস টু 0 পাইছি। তো আরেকটা টাইম চাচ্ছিল যে কখন তারা আবার 10 কিলোমিটার ডিস্টেন্সে যাবে, তাহলে সেই টাইমটাই হচ্ছে পরের টাইমটা। তাহলে মেইনলি শুধু এই টাইমটাই চাচ্ছে তারা। শেষ হইলে বইলো। জি স্যার, শেষ। ওকে, নেক্সট পার্টে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলতেছে, কোয়েশ্চেন নাম্বার 6,
তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এ আমাদের বলা হচ্ছে এ স্মল বোট is drifting in the sea is modeled as a particle moving in a straight line with constant speed. When first sighted at 9 am, S is at point with position vector এত। তাহলে ইনিশিয়াল পজিশন আমরা পেয়ে গেলাম। নেক্সট বলা হচ্ছে এই কথাগুলো সবসময় লেখা থাকবে যে আই মানে হচ্ছে ডানে বামে বুঝবো আর জে মানে হচ্ছে উপরে নিচে বুঝবো, এই কথাগুলো সবসময় কোয়েশ্চেনের সাথে থাকবেই, তো এগুলা পড়ার তেমন কিছু নাই। at 9:40 বলতে আমরা বুঝি 40 মিনিটস পরে S is at with position vector এত। আচ্ছা, তাহলে আমরা একটা ইনিশিয়াল পজিশন পাইছিলাম আর নট, একটা ফাইনাল পজিশন পাইলাম আর, তাহলে এখন আমাকে ডিসটেন্সের ইকুয়েশন বের করতে বলছে। তাহলে প্রথম আমাকে যেটা বের করতে হবে এখানে ভেলোসিটির ভ্যালুটা বের করতে হবে, যে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমাদের আগে ভেলোসিটিটা আমরা বের করতেছি, তাহলে ভি ইকুয়ালস টু কি লেখা যায়, আর মাইনাস আর নট ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু ভি, এটা লেখা যায়। তাহলে আমরা এখন ভ্যালু বসাবো, আর এর ভ্যালু বসাই, আর নট এর ভ্যালু বসাই, টি এর ভ্যালু বসাই। টিটা কিন্তু এখানে 40 মিনিটস, বাট যেহেতু এখানে কিলোমিটার নিয়ে হিসাব হচ্ছে, আমরা কিন্তু অবশ্যই পরে আবার তাকালে দেখতে পাবা কিলোমিটার পার আওয়ারও লেখা, তার মানে কিলোমিটার নিয়ে কাজ করা মানে আওয়ার নিয়ে কাজ করা আলটিমেটলি। তাহলে এই 40 মিনিটসকে আমাকে অবশ্যই 60 দিয়ে ডিভাইড করে আওয়ারে কনভার্ট করতে হবে, তার মানে 2/3 আসে টাইম। তাহলে আমরা যখন টাইমের ভ্যালুটা বসাবো 2/3 বসাবো। তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে ফাইনাল পজিশন হচ্ছে 4i মাইনাস 6j, তার থেকে মাইনাস করবো আর নট, সেটা হচ্ছে মাইনাস 2i মাইনাস 4j। তাহলে মাইনাসের কারণে দুইটাই প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2i প্লাস 4j, আর টোটালটাকে ডিভাইড করতেছি 2/3 দিয়ে। তাহলে রেজাল্ট কত আসে দেখো, তাহলে আমাদের আই আসতেছে তাহলে আমরা পজিশন পাচ্ছি, ভেলোসিটি পাচ্ছি হচ্ছে 4i প্লাস 2i হচ্ছে 8i, আর 6j আর 4j মাইনাস করলে মাইনাস 2j আসে। তাহলে এটাকে আমরা 2/3 দিয়ে ডিভাইড করতেছি। 2/3 বলতে আমরা বুঝবো এই 3টা উল্টায় এই পাশে চলে আসবে মাল্টিপ্লাই হয়ে, যেহেতু ডাবল ডিভিশন 3টা উপরে চলে আসতেছে। তাহলে এখন 2 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে একটা আসে হচ্ছে 4i মাইনাস j ইন্টু 3। আমরা 2 দিয়ে দুইটাকেই ডিভাইড করে দিলাম, এখন 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট আমরা পাচ্ছি 12i মাইনাস 3j। তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভেক্টর। তাহলে এখন ডিস্টেন্সের ইকুয়েশন বের করতে বলছে at time t seconds, তাহলে ডিস্টেন্স মানে r ইকুয়ালস টু r নট প্লাস vt। তাহলে r নট ইনিশিয়াল পজিশন দেওয়া ছিল মাইনাস 2i মাইনাস 4j, আর ভেলোসিটি আমরা মাত্র বের করলাম 12i মাইনাস 3j, তার সাথে আবার t মাল্টিপ্লাই থাকবে। তাহলে চাইলে i আর j গুলাকে একটু আলাদা করে ফেলতে পারি, তাহলে i আলাদা করলে আসে মাইনাস 2 প্লাস 12t, j আলাদা করলে আসে মাইনাস 4 মাইনাস 3t। এই পর্যন্ত হয়েছে কিনা দেখো, তাহলে এটা ছিল কত নাম্বার পার্ট, এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 এর ডি পার্ট। ও তার আগে আবার এতে চাইছিল হচ্ছে ভি এর অ্যাঙ্গেলটা কত, আমরা যে ভেলোসিটি ভি বের করছি সেটা অ্যাঙ্গেলটা বের করতে বলছিল এতে। ঠিক আছে, আমরা বের করে ফেলতেছি। তাহলে মাত্র যেটা বের করলাম এটা হচ্ছে বি এর আনসার।
আর এতে জিজ্ঞেস করতেছে যে ভেলোসিটির যে ইকুয়েশন আমরা পেলাম ভেক্টর ইকুয়েশন সেটার অ্যাঙ্গেল কত। তাহলে ভেলোসিটি ভেক্টরটা ছিল হচ্ছে +12i, তাহলে +12i -3j। তাহলে বিয়ারিং এ অ্যাঙ্গেলটা বের করতে বলছে। তাহলে এটা আমরা এখানে tan θ = oppo by adjacent, আবরার θ = কত আসে একটু বইলো। Sir, 14.03. 14.03। যেহেতু বিয়ারিং চাচ্ছে আমরা কত জি লিখবো, স্যার। তার সাথে 98 করে দিব। বিয়ারিং বলার কারণে আমাকে এই পুরো অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে এটার সাথে আবার 98 করে দেই, তাহলে 104.03 এটা হচ্ছে বিয়ারিং। তাহলে আমাদের এটা ছিল এ এর আনসার, আর পরে আমরা বের করলাম বি এর আনসার। এখান থেকে হচ্ছে বি স্টার্ট হয়েছে। তাহলে এখন সে কি চায়, এখন বলা হচ্ছে যে যখন 11টা বাজে, ইট মিনস আমরা 9টা থেকে শুরু করছিলাম সবকিছু, তো যখন 11টা বাজে একটা মোটর বোট লিভস ও এন্ড ট্রাভেল উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি এত, given that m, that means মোটর বোট স্পিড বোটের সাথে দেখা করে at 11:30, calculate the value of p and q। তাহলে ইন্টারসেপ্ট হওয়া মানে হচ্ছে তাদের মিট হচ্ছে, মিট হওয়া বলতে আমরা সবসময় বুঝি দুইজনের পজিশন সেম হয়ে যাওয়া। তার মানে মোটর বোটের যে পজিশন আর আমাদের স্পিড বোটের যে পজিশন দুইটা ইকুয়াল হয়ে যাওয়া। তাহলে r ইকুয়ালস টু r। তাহলে টাইমটা কতক্ষণ, টাইম হচ্ছে যখন 11:30 বাজে। 11:30 বলতে আমরা বুঝতেছি 9টা থেকে শুরু করলে তাহলে 2.5 আওয়ার পরের হিসাব। তার মানে আমরা 2.5 ধরতে পারি টাইমটা। তাহলে আমরা একটা একটা করে পজিশন বের করি। তাহলে ফার্স্টে আমরা যদি এস এর কথা চিন্তা করি, তাহলে এস এর জন্য দেখি আমরা 2.5 আওয়ার পরে পজিশন কোথায় হয়। তাহলে আমরা এখন স্পিড বোটের জন্য পজিশনটা আগে বের করতেছি, যে when time equals to 2.5 তখন আমাদের পজিশন কত। তাহলে আমাদের বি এর যে ইকুয়েশনটা এটাই হচ্ছে স্পিড বোটের ইকুয়েশন, এখানে আমরা এখন টাইম ইকুয়ালস টু 2.5 বসাবো। তাহলে when time equals to 2.5 তাহলে আমাদের আর ইকুয়ালস টু কত আসে, আর এর সাথে আসবে -2 +12 ইন্টু 2.5 কত হয়, ক্যালকুলেট করো। তাহলে 24, 30 থেকে 2 মাইনাস করলে 28i আসে। আর যে এর সাথে পাচ্ছি আমরা 7.5, তার সাথে 4, তাহলে 11.5 জি। তাহলে এটা হচ্ছে আফটার 2.5 আওয়ার স্পিড বোটের পজিশন হচ্ছে এটা। আর যদি এখন মোটর বোট কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা আর ইকুয়ালস টু r0 প্লাস vt ইউজ করব। তাহলে মোটর বোটের জন্য আমরা r ইকুয়ালস টু r0 প্লাস vt ইউজ করব। r0 হচ্ছে অরিজিন থেকে সে স্টার্ট করে, তার মানে 0। আর মোটর বোটটা স্টার্ট করে কখন সেটা আমরা একটু দেখে নেই। মোটর বোটটা কিন্তু স্টার্ট করে যখন 11টা বাজে তখন। তার মানে মোটর বোটের জন্য আমরা টাইম কতক্ষণ বসাবো, হাফ এন আওয়ার, 0.5। তাহলে
আমরা লিখতেছি আর নট হচ্ছে 0 প্লাস ভেলোসিটি ভেক্টর দেওয়া আছে কত pi প্লাস কিউজে, pi প্লাস কিউজে, টাইম বসাবো হচ্ছে 0.5, তাহলে আলটিমেটলি আসে হচ্ছে 0.5 pi প্লাস 0.5 কিউজে, এটা আমরা পাইলাম। তাহলে এখন দুইজনের পজিশন ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা আর ইকুয়ালস টু আর করে দিচ্ছি, যেহেতু তাদের মিট হয়। তাহলে আর ইকুয়ালস টু আর করলে আমরা কি লিখতে পারবো, দুইজনের আই ইকুয়াল লিখতে পারবো। তাহলে দুইজনের আই এর ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমরা লিখতে পারতেছি 0.5 পি ইকুয়ালস টু 28। তাহলে পি ইকুয়ালস টু কত আসে, তাহলে 56 আসে। আবার যদি কিউ ইকুয়ালস টু কিউ করে দেই তাহলে 0.5 কিউ ইকুয়ালস টু মাইনাস 11.5। তাহলে কিউ ইকুয়ালস টু কত লিখতে পারবো, 0.5 দিয়ে ডিভাইড করলে 21 নাকি না 23, -23 মনে হয়। তাহলে একটা পি এর ভ্যালু একটা কিউ এর ভ্যালু চলে আসতেছে। তাহলে পি আর কিউই আমাকে বের করতে বলছে। আবার দেখো বুঝছি কিনা। জি স্যার, বুঝেছি এটা। তাহলে আমাদের এই কোয়েশ্চেন ডান। স্যার ইটু স্যার। হ্যাঁ, তো আজকে আমরা M1 এই পর্যন্তই রাখবো। আমরা তাহলে একটা ব্রেক নিয়ে আসি, 10 মিনিট পরে আবার জয়েন করবো, 9টা 10-এ জয়েন করবো। ওকে স্যার। ওকে, জি। মেজামিন শেষ তোমার?